কেওড়া গাছের মুড়োতে থাকে এই যে দেখেন শ্বাসমূল, আর এই শ্বাসমূলের ভিতরে কিন্তু চিংড়ি মাছ থাকে। আর সেই চিংড়ি মাছগুলোই কাকা আজকে দেখতেছি যে জঙ্গলের ভিতরে ধরতেছে একা একা। তো ভাবলাম তার সাথে একটা সময় কাটাই এবং তার কাছ থেকে একটু শিখি কোন কোন জায়গাগুলোতে মাছ পাওয়া যায়। কাকার সময় পেলেই জঙ্গলে আসে মাছ ধরার জন্য, এবং সেই সাথে কাকা কিন্তু একদম অভিজ্ঞ, জঙ্গলে কোথায় কি অবস্থা সব বিষয়ে কাকা মোটামুটি খবর জানে এবং কোন কোন জায়গাতে মাছ পাওয়া যাবে সে বিষয়ে তার আইডিয়া আছে, যার জন্য আমরাও তার সঙ্গী হলাম। তো দেখি কিভাবে মাছ ধরা হয়, খুব কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, সেই সাথে আমরা একটু শিখে নিব কোন কোন জায়গাগুলোতে মাছ থাকে। তো আমি পানি সেচতেছি, কাকা মাছ ধরতেছি। তো এইভাবেই আসলে আমাদের মাছ ধরার কার্যক্রম চলে। যেমন কাকা মাছ ধরতেছি এখন দেখাইতেছি, আমরা যখন মাছ ধরি আমরা কিন্তু এইভাবে ধরি। কাকার কাছ থেকে বিশেষত বুঝতে পারলাম কোন জায়গাগুলোতে মাছ থাকে, কিভাবে মাছগুলো আসলে ধরতে হয় এই সমস্ত মুড়োর ভিতর থেকে, সেই বিষয়ে তার সাথে কথাবার্তা বললাম। তার সাথে আসলে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। তো ভিডিওর শেষের দিকে অবশ্যই আপনাদের দেখাবো সে আজকে কি পরিমাণে মাছ পেলো। আসলে প্রতিদিন যে পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় আজকে নাকি তার থেকে একটু কম মাছ পাইতেছে। তো এরপরও আলহামদুলিল্লাহ তিনি বেশ ভালো পরিমাণে মাছ কিন্তু পেয়েছে। আমরা মূলত সবসময় জঙ্গলে এইভাবে ফ্রেশ চিংড়ি মাছগুলো ধরে থাকি। তো আমাদের এই মাছ ধরার ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।